প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি কোশ্চেন এখানে রেখেছি। কোশ্চেনটা জাক্কাস কোশ্চেন, আমাদের 9.1 এর ত্রিকোণমিতি অধ্যায়ের অঙ্ক। ঠিক আছে, দেখো কেমনটা আছে যে প্রমাণ করে যে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। ওকে, তাহলে আমরা সলিউশনে চলে যাই। সুন্দর করে সলিউশনটা করার চেষ্টা করবা। তোমরা সবাই আমার হাতের দিকে একটু লক্ষ্য করবা। ঠিক আছে, লেফট সাইডে কি আছে? এই হচ্ছে tan থিটা প্লাস এই হচ্ছে cot থিটা। ওকে, এইবার দেখো প্রমাণটা চাই শিখেছি sec থিটা আর cosec থিটায়। তার মানে কি এগুলোকে 100% কি করতে হবে? ভাঙতে হবে। ঠিক আছে, কিভাবে ভাঙবো? সূত্রের সাহায্যে। tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? tan থিটা ইজ ইকুয়াল টু জানি sin থিটা বাই cos থিটা। একবারে সরাসরি মুখস্থ করে ফেলবা। tan থিটা ইজ ইকুয়াল টু কি জানি? sin থিটা বাই cos থিটা। ওকে, এবার cot থিটা ইকুয়াল টু কি জানি বলো? cot থিটা ইকুয়াল টু জানি এই cos থিটা বাই এই sin থিটা। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা কি করব? একটু লসাগু করি। দেখো, লসাগু এরকম করবা যে লসাগু হচ্ছে sin থিটা ইনটু cos থিটা। ঠিক আছে, এই যে sin থিটা ইনটু cos থিটা ভিন্ন ভিন্ন সংখ্যা, যার কারণে ভিন্ন ভিন্ন আমাদের অনুপাত, যার কারণে এই দুইটাই লসাগুতে চলে আসলো, কমন আনকমন সব। এবার এই cos থিটা দিয়ে যদি আমরা এই দুইটাকে এই লসাগুকে ভাগ করি, cos থিটা কেটে যাবে, থাকবে কি sin থিটা। এই sin থিটা দিয়ে যদি sin থিটাকে গুণন করি কি হবে? এই হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস, এবার এই sin থিটা দিয়ে যদি sin থিটা এই sin থিটা অর্থাৎ sin থিটা ইনটু cos থিটাকে ভাগ করি, sin থিটা কেটে যাবে, থাকবে কি cos থিটা। cos থিটা দিয়ে যদি এই cos থিটাকে গুণন করি হবে cos স্কয়ার থিটা। ওকে, এবার দেখো আমাদের এটাও জানা আছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার দেখো এটা দেখে দেখে একটু লিখি। এবার cos থিটাটা একটু আগে লিখলাম আর ইনটু দ্য sin থিটাকে একটু পরে লিখলাম। ঠিক আছে, এটা প্রমাণের জন্য কিন্তু বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে এই যে 1 ডিভাইডেড এই হচ্ছে cos থিটা ইনটু 1 ডিভাইডেড এই হচ্ছে sin থিটা। তাহলে কি হলো? এই যে 1 বাই cos থিটা সমান সমান আমরা sec থিটা লিখতে পারবো, আর 1 বাই sin থিটা সমান সমান cosec থিটা লিখতে পারবো। ঠিক আছে, একটু ভালো করে বুঝে নাও। দেখো একেবারে ওয়াও অঙ্ক, জাস্ট এটাকে ভেঙে দেওয়া হয়েছে, লসাগু করা হয়েছে, লসাগু করে তারপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এরকম হয়ে গেছে, ওটার মান বসে দিয়েছে, এরকম হয়েছে। এই যে হচ্ছে আনসার। ঠিক আছে, একটু ভালো করে যদি লক্ষ্য করো দেখো অঙ্ক একদম পানির মতো সোজা, শুধু ধরে রাখতে হবে। ওকে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো, সুন্দর একটি কোশ্চেন এখানে রেখেছি। এসএসসি যারা 2025 সাল 26 এবং 27 সালে যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য সুন্দর ত্রিকোণমিতির একটা অঙ্ক লিখে রেখেছি। অঙ্কটা 9.1 এর গুরুত্বপূর্ণ অঙ্ক। বলতেছে উদাহরণ 6, প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। ওকে, তাহলে লেফট সাইড থেকে কি করব? রাইট সাইডে ধীরে ধীরে প্রমাণ করে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো যে দেখো কেমনটা করা যায়। যে এই লেফট সাইড, ঠিক আছে, লেফট সাইডে যা আছে তাই সুন্দর করে লিখে দিবা। sec স্কয়ার থিটা প্লাস এই হচ্ছে cosec স্কয়ার থিটা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এবার এই sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখবা 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা। একেবারে সুন্দর করে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে বন্ধুরা, আবার এই cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু লিখবা 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা। এটাও কিন্তু একটা ল, একটা সূত্র। ঠিক আছে, একটু ভালো করে বোঝা যায়। ওকে, এইবার আমরা ওইটা প্রমাণের জন্য দেখো এই দুটার ভিতরে সুন্দর করে লসাগু করবা। লসাগুটা হবে মনে করো এই sin স্কয়ার থিটা ইনটু এই cos স্কয়ার থিটা। ঠিক আছে, এই দুটো লসাগু। এবার এই cos স্কয়ার থিটাকে দিয়ে এই দুটাকে ভাগ করি, cos স্কয়ার থিটা কেটে যাবে, থাকবে শুধু কি sin স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা দিয়ে যদি আবার এই 1 কে গুণ করো তাহলে হবে এই sin স্কয়ার থিটা। ওকে, এবার এই প্লাস, এবার আবার এই sin স্কয়ার থিটা দিয়ে যদি এই দুটাকে ভাগ করে ফেলি, ঠিক আছে, কেমনটা হবে দেখো। আমি তোমাদেরকে কিভাবে বলতেছি যে বিষয়টি একবারে ক্লিয়ার করে দিই। এই যে তোমরা কি করবা, লসাগুটা এই সুন্দর করে এই উপরে এরকম লিখে নিবা। লেখার পর এই মনে করো এই হর দিয়ে এবার এটাকে ভাগ করবা। এই sin স্কয়ার থিটা কেটে গেল, রয়ে গেল cos স্কয়ার থিটা। ভাগ করার পর যেটা বেঁচে থাকবে ওটা দ্বারা আবার লবকে গুণ করতে হয়। তাহলে cos স্কয়ার আর 1 যদি গুণ করে এই cos স্কয়ার থিটাই পাবা। ঠিক আছে, এইবার উপরে তাহলে কেমনটা হয়? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর এই যে নিচে রয়ে গেল sin স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটা। ঠিক আছে,
এইবার দেখো এটা প্রমাণ হয়ে গেছে প্রায়। এবার আমরা একটু সাইজ করে দেব যে এই 1 এর নিচে cos স্কয়ার থিটা দিব ইনটু আর এই 1 এর নিচে sin স্কয়ার থিটাটা দিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এই যে ওয়াও, অঙ্ক হয়ে গেছে। 1 ডিভাইডেড cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এই হচ্ছে sec স্কয়ার থিটা ইনটু 1 ডিভাইডেড sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এই যে cosec স্কয়ার থিটা। সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড কি হয়ে গেল? প্রুফড হয়ে গেল। ঠিক আছে, একটু একটু ভালো করে যদি ধরতে পারো অঙ্কগুলা, দেখবো অঙ্ক একেবারে রসমালাইয়ের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো আজকে ত্রিকোণমিতি অধ্যায়ের সুন্দর একটি কোশ্চেন লিখে রেখেছি এসএসসির যারা ক্লাস 9 10 পড়ে তাদের জন্য। ত্রিকোণমিতির অঙ্ক 100% শিখতেই হবে। ওকে, তার জন্য আমি আছি। দেখো কি বলতেছে, উদাহরণ সাথে প্রমাণ করো যে এত ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, কোনো কথা নাই, একেবারে সুন্দর করে সমাধান করে দেব, নোট করে নিবা, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। ঠিক আছে, এই দেখেন একবারে ফ্রি সার্ভিস। পড়াশোনা কারে কয়, একদম ফ্রি। এই এটা আর হচ্ছে এইটা একদম ফ্রি সার্ভিস। ওকে, এবার দেখো যে এইটাকে আমি ঠিক রাখবো, ইকুয়াল টু 1 প্রমাণ করবো, তো একটু এই অঙ্কগুলার ধাঁচ একটু ভিন্ন রকম। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। এইবার বলো cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এই sin স্কয়ার থিটা। ওকে, এবার নেক্সট লাইনে দেখো, একটু ভালো করে লক্ষ্য করো। এইবার এখান থেকে লসাগু করবা এই sin স্কয়ার থিটা। ঠিক আছে, এই 1 এর নিচে 1 আছে, 1 আর sin স্কয়ার থিটা লসাগু sin স্কয়ার থিটা। এবার এই sin স্কয়ার থিটা দিয়ে যদি এই নিচের 1 দ্বারা যদি sin স্কয়ার থিটাকে ভাগ করি, sin স্কয়ার থিটা টিকে থাকবে। এই sin স্কয়ার থিটা দিয়ে যদি 1 কে গুণ করো, sin স্কয়ার থিটা হবে এই যে sin স্কয়ার থিটা, এই প্লাস। আবার এই sin স্কয়ার থিটাকে যদি এই sin স্কয়ার থিটা দিয়ে ভাগ করো, থাকবে কত? 1। 1 দিয়ে যদি 1 কে গুণ করো, এরকমটা টিকে থাকে। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করো। 1 ডিভাইডেড 1 প্লাস এই sin স্কয়ার থিটা। ওকে, এবার এই 1টা লিখলাম, উপরের এই 1টা লিখলাম, এই ভাগ চিহ্নের জন্য একটা গুণ চিহ্ন দিলাম। ওকে, তাহলে এবার কি হয়ে গেল? উল্টে গেল। উল্টে যে এই sin স্কয়ার থিটা চলে গেল উপরে, আর এটা চলে আসলো নিচে। দেখো বন্ধুরা, এরকমটা চলে আসলো। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। নেক্সট লাইন একটু হেভি জিবি হয়ে গেল, একটু শক্ত করে ধরে রাখো। তারপরে এরকমটা। ঠিক আছে, দেখো এবার 1 দিয়ে যদি দুটাকে গুণন করে ফেলো, তাহলে কি হয়ে যাবে? sin স্কয়ার থিটা হয়ে যাবে। আর নিচে একটু সাজিয়ে লিখলাম, 1 প্রথমে লিখলাম, আর এটাকে একটু পরে দিলাম, প্লাস sin স্কয়ার থিটাকে পরে দিলাম। এবার দেখো 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin স্কয়ার থিটার লসাগু কমন, লসাগু একটাই। ঠিক আছে, এবার দেখো যে লসাগু করো, তাহলে এই 1 প্লাস sin স্কয়ার থিটা, 1 প্লাস sin থিটার লসাগু আমাদের কি হবে বন্ধুরা বলো? এই 1 প্লাস এই sin স্কয়ার থিটা, একটু ব্র্যাকেট দিলাম। এবার 1 প্লাস sin স্কয়ার থিটা দিয়ে যদি এটাকে ভাগ করি, থাকবে কত? 1। 1 দিয়ে যদি 1 কে গুণ করি, এই যে 1 প্লাস। এবার এই 1 প্লাস sin স্কয়ার থিটাকে যদি 1 প্লাস sin স্কয়ার থিটা দিয়ে যদি ভাগ করি, থাকবে কত? 1। 1 দিয়ে যদি sin স্কয়ার থিটাকে গুণন করে ফেলো, এই হবে sin স্কয়ার থিটা। এবার দেখো উপরের নিচে কি একই টার্ম, কাটাকাটি করে 1 প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, একেবারে ওয়াও অঙ্ক, মজা আর মজা যদি বুঝতে পারো। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। একটু সুন্দর করে লক্ষ্য করবা, দেখা হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফেজ।